প্রিয় দিনী ভাই ও বোনেরা, শবে বরাত কিন্তু চলে এসেছে এই সপ্তাহে শুক্রবার দিন। শবে বরাত শবে বরাত কবে, কত তারিখে, কী বারে, এটু যে জানিয়ে দেব। এমনকি এই শবে বরাতে কোন দিনে রোজা রাখবেন, এই 12 রাকাত 10 রাকাত যত রাকাত মনে চাই নফল নামাজ, যেটাকে 12 রাকাত বলে আমরা চিনি, 12 রাকাত নফল নামাজ কীভাবে পড়বেন, নামাজ শেষে কোন কোন দোয়াগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আপনার আমার সকল জীবনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মনের আশাটা আল্লাহ তাআলা যেন কবুল করেন, কোন দোয়া পাঠ করবেন, এই রাতে এই ছোট্ট ছোট্ট দোয়াগুলোর কথা বলে দিব। পাঠ করলে জীবনের সকল গুনাহ মাফ হবে, মনের আশা বাসনা আল্লাহ তাআলা পূরণ করবেন, ঋণগ্রস্ত থাকলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন ইনশাআল্লাহ। এমনকি শবে বরাতের নফল নামাজ কীভাবে পড়বেন এই ছোট্ট ভিডিওর ভিতরে আমি আপনাদেরকে সুন্দরভাবে করে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমি অনুরোধ করে বলবো, একটু সময় দিয়ে যদি ভিডিওটা দেখেন তাহলে আপনার উপকার আমার উপকার, কারণ আপনি শিখতে পারলেন, আপনারও সওয়াব হবে, আমারও সওয়াব হবে। তাহলে চলুন এই 12 রাকাত নফল নামাজ কীভাবে পড়বেন, নামাজের নিয়াত কীভাবে করবেন, রোজার কোন দিনে রাখবেন, রোজার নিয়াত কীভাবে করবেন সেটাও বলে দিব। শবে বরাত কত তারিখে, হ্যাঁ এটাও বলে দিব। এমনকি এই শবে বরাতের রাতে আপনি যে নামাজ পড়েন আল্লাহ তাআলার কাছে চান, হয়তো আল্লাহ তাআলা চাইলে সামনের 1 বছর বা এর থেকেও বেশি সময় আল্লাহ তাআলা আপনার রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। আপনার কি খাবেন, কোথায় থাকবেন, কি করবেন, এটা হয়তো যদি শবে বরাতের রাতে যদি নির্ধারণ করা হয়ে যায়, এই রাতে যদি আপনি নামাজ কালাম পড়তে পারেন, আল্লাহ তাআলা চাইতো আপনার জন্য উত্তম ভালো রিজিক, ভালো কিছুর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করব না, অল্প সময়ের ভিতরে সকল নিয়ম কানুনটা জানিয়ে দিব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবথেকে বেশি রোজা রাখতেন রমজান মাসে, তারপরে যদি বেশি রোজা রাখতেন তাহলে সেটা রাখতেন শাবান মাসে। আপনি চাইলে প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে শবে বরাতের এই মাসে 2টা রোজা রাখতেন প্রতি সপ্তাহে, সোমবার আর একটা হলো বৃহস্পতিবারে 2টি রোজা তিনি রাখতেন। তারপরে এই 2টি রোজা কেন রাখতেন সেটা একটু বলে দিচ্ছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই 2টি দিন রোজা রাখেন, তখন নবীজি বললেন, তোমরা কি জানো এই 2টি দিন আমার আল্লাহ তাআলার সামনে বান্দার আমলনামাকে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। আমি চাই আমি যদি রোজা অবস্থায় থাকি আল্লাহ তাআলা চাই তো আমাকে তো মাফ করে দিতেও পারেন, সেজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। অনেকে যারা ডায়াবেটিস, গ্যাস্ট্রিক বিভিন্ন ধরনের রোগে ভুগতেছেন, আমি বলবো প্রতি সপ্তাহে 2টা রোজা রাখেন, আপনার শরীরও ভালো থাকবে, আপনার জন্য আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। এমনকি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন এই রোজার যে পুরস্কারটা এটা নিজ হাতে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি রোজা রাখেন প্রতি সপ্তাহে, সময় হলে 2টা। আর যদি শাবান মাসে রোজা রাখতে চান তাহলে 3টা রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। সেই 3টি রোজা হচ্ছে প্রতি মাসে আপনি চাইলে রাখতে পারেন। প্রতি মাসের আরবি মাস হিসাব করে 13, 14, 15, 13, 14, 15 3টে রোজা আইয়ামে বীজ রোজা আপনি চাইলে রাখতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতো। এমনকি নবীজি বলেছেন, যে ব্যক্তি 3টে রোজা রাখলো সে যেন 1 মাস রোজা রাখার সওয়াব পেল। সুবহানাল্লাহ। তাহলে আপনি এই 3টে রোজা অবশ্যই রাখবেন। তারপরে আপনি শবে বরাতের রোজাটা কোন দিনে রাখবেন সেটা আমি বলে দিব, এক্ষুনি বলে দিব, সময় আমি নষ্ট করব না। শবে বরাতের রোজাটা আপনি রাখবেন। শবে বরাত কবে বলে দিচ্ছি, 2বার বলবো, খেয়াল করুন। 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রোজ শুক্রবার দিবাগত রাতে। তাহলে শবে বরাত হচ্ছে 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রোজ শুক্রবার দিন গিয়ে যখন যে রাতটা আসবে, রাত্রে শবে বরাত বাংলাদেশে পার্শ্ববর্তী দেশে পালিত হবে। তবে অন্যান্য দেশের কথা আমি বলতে পারতেছি না এই মুহূর্তে, হয়তো একদিন আগে পরে এভাবে করে তো হয়, তাই না? তাহলে রোজ শুক্রবার দিবাগত রাতে শবে বরাত বাংলাদেশে এবং পার্শ্ববর্তী দেশে পালিত হবে। তাহলে আপনি জানতে পারলেন শবে বরাত কত তারিখে এবং এই শবে বরাতের রোজাটা কোন দিনে রাখবেন। 14 তারিখ দিন গিয়ে রাতে আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, মানে রোজার সেহরিটা খাবেন, এই রাতে আপনি নামাজ পড়বেন, সেটা আমি বলে দেবো ইনশাআল্লাহ। তাহলে এই যে 14 তারিখ রাতে আপনি নামাজ ইবাদত করবেন, নামাজ পড়বেন, তারপরে যে দিনটা আসবে এই রাতে আপনি সেহরি খাবেন, এর পরের দিন আপনি চাইলে একটা রোজা রেখে দিবেন, আর এই রোজাটাই হবে আপনার শবে বরাতের রোজা। সুবহানাল্লাহ।
তাহলে এই শবে বরাতে যদি একটা রোজা রাখতে চান তাহলে কোন দিনে রাখবেন, তাই না? সেটা আপনি 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাতে আপনি নামাজ পড়বেন, এটাতে সেহরি খাবেন। রোজ 15 তারিখ, এই 15 তারিখেই আপনি রোজাটা রেখে দিবেন। এটা হচ্ছে শবে বরাতের রোজা। তাহলে আশা করি জানতে পারলেন শবে বরাতের রোজাটা কোন দিনে। আবারও বলে দিচ্ছি, 2025 সাল ফেব্রুয়ারি মাসের 14 তারিখ দিবাগত রাতে আপনি সেহরি খাবেন, ঠিক রোজ 15 তারিখ আপনি একটা রোজা রাখবেন। তাহলে আশা করি জানতে পারলেন কেন রাখবেন। শাবান মাস আর ফেব্রুয়ারি মাসের সাথে একটা মিল আছে। কেমন? শাবান মাসের 1 তারিখ, ফেব্রুয়ারি মাসেরও 1 তারিখ। শাবান মাসে 10 তারিখ, ফেব্রুয়ারি মাসেরও 10 তারিখ। তাহলে আপনি ফেব্রুয়ারি মাস অনুযায়ী রোজ 15 তারিখের রোজাটা আপনি রেখে দিলেই হয়ে যাবে। মানে আইয়ামে বীজের রোজাটা হয়ে যাবে, শবে বরাতের রোজাটা হয়ে যাবে। আইয়ামে বীজের রোজা 13, 14, 15, আর এই শবে বরাতের রোজাটা 15 তারিখ। আপনি 13, 14 দুইটা রোজা রাখলেন, আর শবে বরাতের একটা রোজা 15 তারিখ। এটা যদি রাখেন একটা রোজা, শবে বরাতের রোজা হয়ে যাবে, আইয়ামে বীজের রোজাটাও হয়ে যাবে। তাহলে আশা করি জানতে পারলেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই রাতে কীভাবে নফল নামাজ আদায় করবেন সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি, আর সময় নষ্ট করব না। সেইটা আপনি ঠিক কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 5টি রাত এমন আছে, 5টি রাত আল্লাহ তাআলার কাছে দোয়া করলে চাইলে আল্লাহ তাআলা তা দেন। তা বান্দার দোয়া কবুল করেন, মনের আশা বাসনা কবুল করেন। এমনকি এই শবে বরাতের যে রাত্রতে আল্লাহ তাআলা যখন মাগরিবের সময় সূর্য যখন এই দিনে যখন সূর্য অস্ত হয়ে যায়, তারপরে যখন রাত্রটা শুরু হয়ে যায় শবে বরাতের রাত্র, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কার কি প্রয়োজন আমার কাছে চাও। তাহলে আপনি এই রাতে কি করবেন? এই নামাজ পড়বেন, জিকির করবেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, 5টি রাত এমন আছে, 5টি রাত আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করলে দোয়া কবুল হয়। তার ভিতরে একটা রাত হলো শবে বরাতের রাত, আরেকটা রাত হলো জুমআ বার রাত, আরেকটা হলো রজব মাসের প্রথম রাত, আর একটা হচ্ছে 2 ঈদের রাত, ঈদ আর কোরবানি যেটাকে আমরা বলে থাকি। তাহলে আশা করি আপনি জানতে পারেন। এখন আসুন, সকল প্রশ্ন তো জানলেন, নামাজটা কীভাবে পড়বেন, তাই না? সেটা আমি এক্ষুনি বলে দিচ্ছি। নামাজটার নিয়াত কীভাবে করবেন, রোজা রাখবেন, রোজা নিয়াতটা কীভাবে করবেন, যদি না বলি না শিখেন তাহলে কীভাবে জানবেন, বলে দিচ্ছি। আপনি নিয়াত করবেন, আমি কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে বরাতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার নিয়াত করলেন বাংলাতে। আরবিতে নিয়াত করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিল বরাতি নফলি, রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। বাংলায় নিয়াত করেন এইভাবে সংক্ষিপ্ত, আমার আল্লাহ যেন খুশি হয়ে যায়, এইভাবে নিয়াত করবেন। আমি কেবলামুখী আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার নিয়াত করলেন। কেন আপনি নিয়াত করবেন? এই জন্য, মানে আপনি নিয়াত করবেন কেন? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজ পড়তেছি, তাই না? তাহলে আশা করি জানতে পারলেন। তাহলে আপনি নফল নামাজ 2 রাকাত করে করে আদায় করতে হয়। কয় রাকাত? 2 রাকাত করে করে আপনি সর্বনিম্ন 2 রাকাত পড়বেন যদি সম্ভব। আর যদি না পড়েন তাহলে বলার কিছু না, যদি পড়েন তাহলে 2 রাকাত থেকে শুরু করে আপনার যত রাকাত মনে চায়, 12 রাকাত পড়তে পারেন, 20 রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই, পড়তে পারেন। তাহলে আপনি নিয়াত করবেন। আমি আবারও নিয়াত করি, আমি নামাজটাকে পড়িয়ে দেখাচ্ছি। আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লাইলাতুল বরাতের 2 রাকাত নফল নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার নিয়াত করলাম। এরপর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক পাঠ করলেন। এখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপর আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পাঠ করলেন। এখন আপনি প্রথম রাকাতে যে কোনো একটা সূরা পাঠ করবেন। আমি সূরা ফিল দিয়ে পড়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহি বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল পাঠ করেন। এখন আপনি আল্লাহু আকবার রুকুতে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পড়তে পারেন। তারপর সামিআ আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে 1
তাসবিহ পরিমাণ দাঁড়িয়ে থাকবেন। এক তাসবিহ পরিমাণ কতটুকু সময়? সুবহান রাব্বিয়াল আযীম পড়তে যতটুকু সময় লাগে এই সময়টা হচ্ছে এক তাসবিহ পরিমাণ সময়। জানতে পারলেন? তাহলে আল্লাহু আকবার বলে আবার সিজদায় চলে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার পর্যন্ত পড়তে পারেন। তারপরে আল্লাহু আকবার সোজা হয়ে আপনি কি করবেন? বসবেন। এক তাসবিহ পরিমাণ সর্বনিম্ন, বেশি হলে 2 তাসবিহ পরিমাণ সময় বসে থাকবেন। বসলেন, হ্যাঁ আল্লাহু আকবার বলে আপনি বসলেন, এবার পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। তারপরে আপনি আবার সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার, সিজদায় গেলেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করলেন। সোজায় দাঁড়িয়ে যাবেন, আল্লাহু আকবার, সোজায় দাঁড়ালেন, তারপর আবার পাঠ করবেন, হাত বাঁধবেন, পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পাঠ করলেন। তারপর আপনি এখন আমি সূরা ইখলাস পড়ে দেখাচ্ছি, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। পাঠ করলাম। তারপরে আপনি সূরা ইখলাস পাঠ করে আল্লাহু আকবারে রুকুতে চলে যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার। আল্লাহু আকবার, সোজায় দাঁড়াবেন, সামিয়া আল্লাহু লিমান হামিদা বলে সোজায় দাঁড়িয়ে যাবেন। তারপরে এক তাসবিহ পরিমাণ সময় দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, তারপরে আপনি আল্লাহু আকবার সিজদা যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। 2 সিজদার মাঝখানে বসবেন, আল্লাহু আকবার সোজায় বসবেন, আবার আল্লাহু আকবার সিজদায় যাবেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। পাঠ করে আপনি এই যে নফল নামাজ পড়বেন, এই সিজদার ভিতরে আপনি চাইলে আরবিতে দোয়া করতে পারেন। নফল নামাজে, ফরজ বেতের সুন্নাত এটা করবেন না, শুধু নফল নামাজ আরবিতে যে কোনো দোয়া পাঠ করতে পারেন, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান, এই দোয়াটা পাঠ করতে পারেন। তারপরে আপনি 2 সিজদা করবেন এইভাবে করে, আবার আল্লাহু আকবার সিজদা যাবেন, পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, পাঠ করে সোজায় বসবেন। এবার তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পাঠ করবেন, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু ওয়াস-সালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়াস-সালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আপনি পাঠ করবেন দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পাঠ করলেন। তারপর আপনি দোয়ায়ে মাসুরা পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পাঠ করে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে করে করে আপনি 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মনে চায় একই নিয়মে আপনি 12 রাকাত 20 রাকাত যত রাকাত মনে হচ্ছে আপনি সর্বোত্তম 12 রাকাত পড়বেন। হ্যাঁ, তারপর আপনি সালাম ফিরে কোন দোয়া পাঠ করবেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। তারপর আপনি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পাঠ করবেন। তারপরে আপনি কালিমার জিকিরটা করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে করে আপনি তারপরে জিকির আজকার করবেন। হাদিসে কুদসির ভিতরে এসেছে, যে ব্যক্তি একবার কালিমা পাঠ করে আল্লাহ তাআলা 4 জীবন যৌবনের সকল গুনাহকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে আপনি এই কালিমার জিকিরটা বেশি বেশি করবেন, ইস্তেগফার, তাওবার দোয়া, জিকির আজকারগুলো বেশি বেশি করে করবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আশা করি আমলটা জানতে পারলেন, শিখতে পারলেন, ঠিক না? তাহলে ভালো থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি ছোট্ট মানুষ, আপনার সংসারে ছোট ভাই থাকে, ছোট ছেলে থাকে, আমাকে মনে করবেন। কোনো ভুল হয়ে থাকলে যদি আপনি জানেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।